মর্নিং বন্ধুরা। তা আমার ছেলের জন্মদিন ছিল 8ই ফেব্রুয়ারি। তা আমি সেই উপলক্ষে ছেলেকে নিয়ে এবং ছেলের বন্ধুবান্ধবদের নিয়ে আমি চলে গিয়েছিলাম রানাঘাটের চাবড়া। এইখানে হচ্ছে বিভিন্ন ফুলের গাছ এবং বিভিন্ন সবজির গাছপালা আছে এবং এখানে এটা একটা ছোট্ট পিকনিক স্পট। এটা রানাঘাটে হচ্ছে, রানাঘাট থেকে নেবে আমাদের টোটো করে যেতে হয়েছে চাবড়া। এইখানে জায়গাটা অতীব সুন্দর, কিন্তু মানে গ্রাম বলতে যাকে বোঝায় সেটা হচ্ছে এটাও গ্রাম। এইখানে জনবহুল খুবই কম, তবে জায়গাটা অতীব সুন্দর একবেলা কাটানোর জন্য বা একবেলা পিকনিক করবার জন্য। এখানে খুব সুন্দর জায়গা মানে পরিবেশ। আর এখানে বিভিন্ন ছোট ছোট হোটেলও আছে, রান্না করে দেওয়ার বা রান্না করার ব্যবস্থাও এখানে আছে। আর এইখানটা মেনলি হচ্ছে ফুলের, আমরা যেমন ক্ষীরাই গিয়ে দেখে এসেছি, সেটা হচ্ছে এখানেও এরকম। এখানে বিভিন্ন রকম ফুলের গাছের সমাহার, আর বিভিন্ন সবজি ক্ষেতও আছে। এখানে গোলাপ, সূর্যমুখী, চন্দ্রমল্লিকা, বিভিন্ন রকম ফুল তোমরা দেখতেই পাচ্ছ। এখানে কত রকম ফুলের গাছ এখানে লাগানো হয়েছে। আর এখানে ফুল প্রচণ্ড সস্তা। আমরাও কিছু ফুল বা সবজি নিয়ে এসেছিলাম, সেগুলো আর তোমাদেরকে আমার ভিডিও করে দেখানো হয়নি। তবে যাই হোক বন্ধুরা, তোমাদের আশা করি তোমাদের ওই ভিডিওটা দেখে ভালো লাগবে। তোমরা যদি পারো একবার এই জায়গাটা ঘুরে এসো। শিয়ালদা থেকে যে কোনো ট্রেনে তোমরা চলে যাবে রানাঘাট। রানাঘাট থেকে অটো বা টোটো করে আমরা চলে যেতে পারবো এই চাবড়া জায়গাটিতে। আর এখানে হচ্ছে মানে ফুলের মানে কি বলবো, পুরো জায়গাটাই হচ্ছে ফুলের বাগান। একদম বিভিন্ন রকম ফুলের ক্ষেত এখানে রয়েছে। আর দূরেই হচ্ছে রেল স্টেশন দেখাই যাচ্ছে, সেটা ওই জায়গাটা দিয়ে চলে যাচ্ছে কৃষ্ণনগর। তা বন্ধুরা, তোমাদের কেমন লাগছে এই ভিডিওটা দেখে? আমার তো ভীষণ ভালো লেগেছে এই জায়গাটা। তোমাদেরও যদি ভালো লাগে ভিডিওটি, তোমরা আমার কমেন্ট করে জানিও। এবং এই ভিডিওটা আমার পাশে নতুন বন্ধুরা আমার পাশে থেকো। আর যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করে জানিও, একটা লাইক দিতে ভুলে যেও না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমার ছেলের বন্ধুরা দেখো কেমন সুন্দর ওরা ঘোরাঘুরি করছে। দেখো বিভিন্ন রকম কত গোলাপ ফুল, পুরো লাল হয়ে আছে গোলাপ ফুলের বাগানটা। এখানে বিভিন্ন রকম ফুলের গাছ, ছোট ছোট ফুলের গাছ লাগানো হয়েছে। এখানে এখনো ফুল হয়ে ওঠেনি। আর এই দিকটা হচ্ছে সাদা চন্দ্রমল্লিকা ফুল। এখানে সবজিও খুব সস্তা। আমি একটু টমেটো, একটু ফুলকপি এখান থেকে নিয়ে এসেছি। দেখো কত সুন্দর সুন্দর ফুলের গাছগুলো, তাকিয়ে দেখলে যেন মনে হচ্ছে সাদা তুলোর মতো ভাসছে। আমার ছেলের বন্ধুরা তো ওখানে গিয়ে খুব আনন্দ পেয়েছে। আমরা ওখানে গিয়ে খাওয়া দাওয়া করেছি, হোটেলে গিয়েই খাওয়া দাওয়া করেছি। আমরা কোনো রান্নাও নিজেরাও করিনি বা রান্না করার ব্যবস্থাও যেখানে আছে সেখানেও করিনি। আমরা এমনি হোটেলেই খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে আমরা বিকেলবেলায় আবার ব্যাক করে আসি। তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে জায়গাটা। তাহলে আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও।